আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ভিডিও ছাড়া হয় না। ঈদে দেশে গিয়েছিলাম, ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিওটা ছাড়া হয়নি। আজকে আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। গ্রামের বাড়িতে কিভাবে ইলিশ মাছ রান্না করে তা দেখাবো। আমি প্রথমে ইলিশ মাছটা আপনাকে দেখিয়ে দিয়েছি। জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে। গ্রামের মানুষেরা এভাবেই খায় ইলিশ মাছ, ওরা এভাবেই খেতে মজা পায়। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে। রান্না করতেছে আমাদের ভাবি, সে তার মতো করেই রান্না করতেছে। আমি জাস্ট পাশে থেকে ভিডিও করতেছি। পেঁয়াজ ভেজে মশলা টশলা দিয়ে পানি আগেই দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে কষায় নামাবে ইলিশ মাছ। হলুদের গুঁড়ো দিচ্ছে, তারপরে লবণ দিল। লবণের পরে মরিচের গুঁড়া, বাট এই মরিচের গুঁড়োগুলো হচ্ছে কাঁচা মরিচ সিদ্ধ করে শুকিয়ে সেটা গুঁড়া করেছে, যার কারণে আমাদের তরকারিটার কালার একটা অন্যরকম কালার চলে এসেছে। আমরা যে সচরাচর যে এরকম শুকনা মরিচের গুঁড়ো দিয়ে রান্না করি, এটা তা হয় নাই, কালারটা অন্যরকম আসে। অবশ্য কাঁচা মরিচের তরকারি খাওয়াই ভালো। পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে, তো এখন একটু ঝোল দিচ্ছে। ঝোলটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা একটু বলক আসলে ঝোলের ভিতরে মাছটা দিয়ে দেওয়া হবে। মাছটা সুন্দর করে সেজে দেবে। দেখে অনেক সুন্দরই লাগে, কারণ গ্রামের মানুষ এভাবেই রান্না করে। তারা ভাবে ইলিশ মাছ এত ধোয়া, এত করার দরকার নেই, গন্ধ চলে যাবে। কিন্তু সমস্যা নাই, আমরা ইলিশ মাছটা ভালো করে ধুয়েছি, কারণ নিজেরা খাচ্ছি, সেভাবেই রান্না করবে। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, দেখেন মাছগুলো দিচ্ছে। আমরা মানুষ অনেকজন, যার কারণে মাছগুলো আমরা 2টা ইলিশ মাছ নিয়েছি, এই জন্যই এতগুলো মাছ দেখা যাচ্ছে। এখানে প্রায় 15 থেকে 16 পিস মাছ আছে। ঢেকে দিল। দেখেন এই যে ইলিশ মাছের নাড়াচাড়া দেওয়া হচ্ছে। ইলিশ মাছটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে একটু কালারের সমস্যা ছিল, শুরুতেই বলেছি এটা কাঁচা মরিচের তরকারি, যার কারণে কালারটা একটু সাদা সাদা দেখায়। তো সমস্যা নেই, এই যে এখন দেখেন মাছের কালারটা চলে এসেছে। এই যে আমি ভিডিও করতেছি, পাশাপাশি মাছের ডিমও খাচ্ছি, কারণ ইলিশ মাছের ডিম অনেক মজা। এটাতেও ডিম হয় নাই, একটু ডিম ছিল, আমি তাই আবার তুলে খাচ্ছিলাম। এই যে জালি কুমড়া প্রথমেই ভাপতে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে ইলিশ মাছ যে কষানো হলো সেই ঝোলটুকু দিয়ে দেবে, দিয়ে এই ঝোল দিয়েই জালি কুমড়াটা সুন্দর করে কষে নেবে। এভাবেই রান্না করে গ্রামের মানুষ জালি কুমড়া দিয়ে। তারা ভাবে যে এটাই মজা। ভাবি আবার তরকারিতে খুরচুন দিয়ে নাড়া দিচ্ছে, তা আমি বললাম খুরচুন দিচ্ছেন কেন, লাকড়ি দিয়ে নাড়া দেন, পাতিলে কিভাবে খুরচুন দিয়ে নাড়া দেবেন। এই যে দেখেন সুন্দর করে নাড়া দিচ্ছে। মাটির চুলাতে রান্না, গ্রামে মাটির চুলাতে রান্না আপনি যেভাবেই রান্না করেন তরকারি অনেক মজাই লাগে। দেখতে হয়তো বা ভিডিওতে খারাপ লাগবে, কিন্তু তরকারিটা কিন্তু মজাই হয়েছিল। দেখেন আমাদের তরকারি প্রায় শেষ। ভিডিওটা আমি স্কিপ করেছি। এই যে মাছ দেওয়া হয়েছে, তরকারিটা শেষ প্রায়। আসসালামু আলাইকুম।